নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমেই বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা নিয়ে অল্প বিস্তর সকলের জানা, তা নিয়ে কাজও কম হয়নি। তবে আরো একবার নতুন মোড়কে হাজির পরিণীতা। আজকে রিভিউ করব সেই কালজয়ী উপন্যাস অবলম্বনে হইচই বেস্ট অফ বেঙ্গলের দ্বিতীয় নিবেদন প্রেম পরিণয় পরিত্যাগের কাহিনী নিয়ে অদিতি রায়ের নতুন ওয়েব সিরিজ পরিণীতার অফিসিয়াল টিজার নিয়ে আপনাদের সাথে আমি পায়েল। 1942, 1969, 2005 এর পর 2024 আরো একবার পরিণত হচ্ছে পরিণীতা। বলে রাখি, এই সিরিজের মূল প্রেক্ষাপট 1905 এর বঙ্গভঙ্গ আন্দোলন। সেই আন্দোলনের প্রতিটি মুহূর্তই কিন্তু ধরা পড়েছে টিজারে। আপনাদের জানিয়ে রাখি, সেই সময়কার স্বাধীনতা আন্দোলনকেও কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে টিজারে। পাশাপাশি বঙ্গভঙ্গ আন্দোলন ছড়ানোর পর সেখানে বন্দে মাতরম ধ্বনি তুলে রাস্তায় বেরোতে দেখা যায় বহু মানুষকে। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাবেন টিজারে, যা কিন্তু সত্যি ঐতিহাসিক ঘটনাগুলোকে আরো একবার ফিরিয়ে দিচ্ছে মানুষের মনে। এবং জানিয়ে রাখি, যেটা উপন্যাসের মূল একটি বিষয় ছিল পুতুলের বিয়ে, অর্থাৎ পরিণীতা টিজারে আমরা দেখতে পাই পুতুলের বিয়ে কিন্তু উপন্যাসের অন্যতম একটি তাৎপর্যপূর্ণ অংশ। তাও কিন্তু আজকের হাল ফ্যাশনের যুগে দাঁড়িয়ে এই টিজারে দেখা গিয়েছে, যা সত্যি ভালো লাগছে। এবার আসি সিরিজের প্রধান চরিত্রদের বিষয়। ললিতার ভূমিকায় সিরিজে দেখা গিয়েছে দেবচন্দ্রিমা সিংহ রায়কে এবং অপরদিকে শেখরের ভূমিকায় গৌরব চক্রবর্তী। এই দুই অভিনেতাকে এই দুই চরিত্রে বেশ ভালো মানিয়েছে। তাদের রোম্যান্সও বেশ সংবেদনশীল এবং তাদের বিচ্ছেদের কাহিনীও বেশ সংবেদনশীল ভাবেই চিত্রিত হয়েছে এই টিজারে। আটপৌরে ঢুকে বেশ ভালোই মানিয়েছে কিন্তু দেবচন্দ্রিমাকে। তবে পাশাপাশি এখানে দেখা গিয়েছে গিরিশের লুকও। কিন্তু গিরিশের চরিত্রে কে অভিনয় করছেন তা যদিও টিজার থেকে কিন্তু স্পষ্ট নয়। তবে যদি টিজারে এই শেখর এবং ললিতার পাশাপাশি গিরিশের লুকও একটু প্রকাশ করা হতো তাহলে কিন্তু জাস্ট জমে যেত। যদি সংলাপের বিষয়ে নজর দিতে হয় তাহলে বলবো, এই পরিণীতা সিরিজের টিজারে লক্ষ্য করা যাচ্ছে দেশকে বাঁচানোর অঙ্গীকার নিয়েও শেখরের ললিতার প্রতি ভালোবাসার অঙ্গীকার, সঙ্গে ফিরে আসার প্রতিজ্ঞা। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতরম ধ্বনি তোলা বা দাঙ্গা থেকে বাঁচার আশ্রয়, সবটা মিলিয়ে গায়ে শিহরণ দেবে বইকি। 1969 সালে মুক্তি পায় অজয়কর পরিচালিত ছবি পরিণীতা। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌসুমী চট্টোপাধ্যায়। সেই ছবি অনেকেই দেখেছেন। তবে সৌমিত্র মৌসুমী সেই জায়গায় এবার অভিনয় করছেন দেবচন্দ্রিমা এবং গৌরব তাদের নতুন গ্রুপের পরিণীতা নিয়ে। এই ছবি অর্থাৎ এই ছবির টিজারে দেখা যায় কিন্তু স্বাধীনতা আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, স্বাধীনতা পূর্ব ভারতের নানান সমস্যা নিয়েই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ পরিণীতা। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই টিজারে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে জাস্ট কোনো কথা হবে না। বৃষ্টি ভেজা ভোর, কলকাতার রাস্তায় ঘোড়ার পায়ের শব্দ, পাশাপাশি ললিতা শেখরের প্রেমের বন্ধনে বাধা পড়ার প্রতিশ্রুতির সঙ্গে কলকাতার সাবেকি বাড়ি, সব মিলিয়ে জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করে, ওয়াও। বন্ধুরা, জানিয়ে রাখি, এই সিরিজের টিজারে কিন্তু কয়লার ট্রেনের ব্যবহারটাও দারুণ সুন্দর করে করা হয়েছে। যদি আপনারা সেটি দেখেন তাহলে বুঝতে পারবেন। পাশাপাশি এই সিরিজের টিজারে যে সফট মিউজিক থেকে লাউড মিউজিকের একটা আভাস দেওয়া হয়েছে না, সেটা শুনে সত্যি মনটা একটা আলাদাই ডাক দিচ্ছে। এই সিরিজের টিজার দেখে আপনাদের খালি মনে হবে এরপর কি হবে, এরপর কি হবে, কারণ টিজার দেখে মনকে শান্ত রাখা একদমই যাবে না। পুরো সিরিজটা দেখার জন্য যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটা করতে ইচ্ছা করবে না, কিন্তু প্রতীক্ষা তো করতেই হবে, কারণ আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে পরিণীতা, আর তারপরেই দেখা যাবে পুরো সিরিজটি। এই হলো ওভারঅল রিভিউ। আরো নতুন নতুন রিভিউজ জানতে ও দেখতে থাকুন বেঙ্গলি ফিল্ম রিভিউজ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদেরকে আপনারা ফলো করতে পারেন, সেখানেও আপনারা পেয়ে যাবেন বেঙ্গলি ফিল্ম রিভিউজকে। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।